সন্তান আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন, হোঁচট খেয়ে পড়ে গেলে তখন আপনি বলেন বাবা আমি আছি না, এটা বলবেন না, বলবেন বাবা তোমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহর ভয় সন্তানের কলিজায় ঢুকায় দেন। যখন সন্তান নামাজ পড়তে চাবে না তখন আপনি বলেন সন্তান তোমাকে তোমার রব দেখে। যখন সন্তান খারাপ রাস্তায় পা বাড়াবে তখন আপনি বাবা তাকে টিপস দেন, তোমাকে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন মুমিনদের ঈমান তখন বৃদ্ধি পায়, ঈমান তখন বেড়ে যায়। পৃথিবীতে এমন কোনো পড়া নাই যেই পড়া পড়লে ঈমান বাড়ে, কিন্তু রব্বুল আলামিন বলেন যে কোরআন তেলাওয়াত শুনলে পড়লে ঈমান বাড়ায় দেয় কে? কেমন বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়তে 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 এতটাই বেড়ে যায় তখন তারা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, কোনো রামবাম নাস্তিকদের উপরে ভরসা করে না, তখন আমেরিকা ভারতের উপরেও ভরসা করে না, তখন ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন চুপ থাকবে। ওয়া আনসিতু, চুপ থাকবে, কথা বলবে না, মনোযোগের সহকারে তেলাওয়াতগুলি শ্রবণ করবে। যদি তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারো তো তোমাদের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন হলো আল্লাহ তাআলার জাত থেকে আসছে। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যেই মাসে আল্লাহ নাজিল করছে সেই মাসটাও হলো শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। কোরআন শ্রেষ্ঠ কিতাব। যেই মাসে আল্লাহ নাজিল করছে আল্লাহ মাসটাকেও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যতগুলো মাস আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম কি? ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এলাকায় কোরআন নাজিল হয়েছে ওই এলাকাটাও শ্রেষ্ঠ। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের বড় মার্কাজের নাম হলো বাইতুল্লাহ। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ রাত, সবগুলাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দুনিয়ায় নির্ধারণ করেছেন। শ্রেষ্ঠ কোরআন পাঠাবে এজন্য। এই শ্রেষ্ঠ কোরআন যার সিনায় জমা থাকবে তার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। অনেক মাদ্রাসার পোলাপান হীনমন্যতায় ভুগে, রলিল্লা বোর্ডিংকে খাই, কি আর জীবনে করছে। আরে বেটা তুমি তো তোমারই চেনো না, তুমি কই আছো? ডাইনে বামে যত চকচক দেখতে আছো ভিতরে সব ভুয়া। ভিতরে সব কি? ভুয়া। ভুয়া মানে কি একুরেট না সব উল্টা পাল্টা? সব উল্টা পাল্টা।
রব্বুল আলামিন বলেন কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যালিকাল কিতাব মানে ওই কিতাব। যালিকার দ্বারা রব্বুল আলামিন বুঝাইছেন দূরের। আই হাযাল কিতাব, আমরা দেখি আল্লাহর কালাম সামনে দেখা যায়, আল্লাহ কয় না না কোরআনটা এত কাছের না, কোরআন হলো অনেক দূরের। কোরআন কাছের না দূরের? বলেন বলেন ভাই। অনেক দূরের, অনেক দূরের। কত দূরে? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ কি কাছে না দূরে? অনেক দূরে। দুনিয়ার শিক্ষা যত দূরের হয় মর্যাদা তত বেড়ে যায়। দুনিয়ার ডিগ্রি যত দূরের হয় গর্বের সহিত বলে আমার সন্তান অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে, বলে কি বলে না? শিক্ষা প্রতিষ্ঠান যত দূরের হয়, ডিগ্রি যত দূরের হয়, গর্বের সহিত তত বলে যে আমার শিক্ষা অনেক দূরের। যার সন্তান মাদ্রাসায় পড়ে সে চিন্তায় পড়ে যায়, আমার সন্তান তো ভাঙ্গা টিনের ঘরে পড়ে, কি বা শিখলো? এখানে তো আল্লাহর কোরআন পড়ানো হয়, এটার কত বা মূল্য হতে পারে? আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ শিক্ষা দূরের হওয়ার কারণে যদি মর্যাদা বাড়ে, তো পৃথিবীর ভিতরে সবচেয়ে কোরআনের শিক্ষা হলো অনেক দূরের। কোরআনের শিক্ষা কাছের না দূরের? অনেক দূরের। এই শিক্ষা আল্লাহর প্রদত্ত শিক্ষা। কোরআনের শিক্ষা দ্বারা প্রকৃত মানুষ হওয়া যায়। এই সমাজে অনেক সন্তান দেখছি যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে। কত ব্যারিস্টার দেখলাম, কত ডাক্তার দেখছি যে নিজের মা বাবাকে শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে রাইখা আসে। কিন্তু আবার এমনও রিক্সাওয়ালা দেখছি যার 4টা সন্তান, 4টাই কোরআনের হাফেজ। বাবার মৃত্যুর পরে বাবার লাশটাকে সুন্দর করে জানাজা পড়ায়া লাশ কবরে রাইখা মসজিদের কোনায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়। কি ধন্য জীবন বাবার। আবার এমনও বাপ দেখছি সারাটা জীবন ছেলে মেয়েকে দুনিয়া বাইটে খাওয়াইছে, কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একদিন যদি সন্তান প্রাইভেটে না যায় বাবার মাথা গরম হয়ে যায়। এরকম আছে না নাই? একদিন যদি মেয়েটা কোচিংয়ে না যায় মায়ের মাথা হ্যান হয়ে যায়। কেন তুমি পরীক্ষা দিলা না? বাবা দুইজনই পুরাপুরি ফুল পিকআপ নিয়ে ছেলে মেয়েকে ধমক দেয়, শাসন করে। কেন ছেলে মেয়েরা ভালো পজিশনে দাঁড়াইল না? কিন্তু মা বাবার নাকের ডগায় ছেলে মেয়েরা রাত জেগে জেগে মোবাইল টিপে, ফজরের নামাজও পড়ে না। মা বাবা একদিনও ধমকও দেয় না, শাসনও করে না। এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে যদি মা বাবার ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা মা বাবার হাতের কামাই, আফসোস করে কোনো লাভ নাই। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। সন্তানকে যদি তার রবকে চিনান, সন্তানকে যদি তার রসুলকে চিনান, সন্তানকে যদি কোরআন চিনান, ওই সন্তান মাকেও চিনবে, বাবাকেও চিনবে। সন্তানকে যদি খালি ইংরেজি চিনান, অঙ্ক চিনান, কোরআনের খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর পরিচয় নাই, ওই সন্তান একটা টাইমে অনেক বড় শিক্ষিত হবে, বাট আপনি ছেলেমেয়ের কাছে লাঞ্ছিত হবে। কয় বাবা কি? কয় বাবা খাবো। বাবাই বাবা খাইবে। বাবার কলার ধইরা বলে বাবা কি? কয় বাবা খাবো। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কইয়েন একটা কিছু। বাবা যখন ক্ষিপ্ত হয়েছে না বাবা খাওয়ার জন্য টেহা দিমু না, তখন বাবার কল্লায় ছুরি ধরছে। আর এগুলো তো প্রতিদিনের ঘটনা বাংলাদেশে। নিজের মেয়ে তার বাবারে লাথি মেরে চেহার থেকে ফালায়া দেয়, এই দৃশ্য বাংলাদেশে আছে। নিজের সন্তান হুন্ডার তেল ভরতে পারে নাই, এর লেগে বাপের গলায় গামছা দিয়া টাইনা কুত্তার মতো পিটায় মারছে। আলেমদের বিরুদ্ধে যত লাগবেন ঘরের ভিতরে তত হিংসুক অহংকারী জানোয়ার তৈরি হবে, মানুষ তৈরি হবে না। অটোমেটিকলি শুয়ার কুত্তা পয়দা হবে। এজন্য ফাও লাইগেন না, দোয়া করেন
উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর কথা বলা হইলে তাদের ভয় চলে আসে। আল্লাহর কথা বলা হইলে তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়। আগের জমানায় ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আর এমন একটা যুগে আসছি, মা বাবা ছেলে মেয়েকে গুনার রাস্তা দেখায় দেয়। মা বাবাও পাপ করে, ছেলে মেয়েদেরকেও পাপ করায়। মোবাইলে, ফেসবুকে, লাইফে মেয়েটাকেও নর্তকী বানাইয়া সামনে দাঁড় করায় নিজের মা। মা আর মেয়ে দুইজনে মিলে টিকটক বানায়। কথা কন না কা? এমন একটা যুগে আসছি, স্বামী আর স্ত্রী দুইজনে বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে, জাতিকে খারাপ মেসেজ দেয়। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ডর ছিল। মানুষকে ভালো করার জন্য একটা মেডিসিন লাগে, সেটা হলো একজনের ভয়, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। দামেস্কের বাজারে ওয়ারায়ান নামক এলাকায় উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, দামেস্কের বাজারে বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে। আপনাদের কষ্ট হয়? বাবা আর ছেলে দুইজনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখতে আছে আঙ্গুর ফলের বাগান। বাবার জিহ্বায় তো পানি এসে গেছে, আঙ্গুর ফলের বাগান, তাও আবার 11 কিলোমিটার লম্বা সেই বাগান। বাবায় যখন আঙ্গুর ফল দেখলো, সন্তানকে বলল, আমি বাগানের ভিতরে ঢুকলাম, তুমি একটু 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকো। বাপ সন্তানকে 3 রাস্তার মুখে দাঁড় করায় রাখছে। এবার আপনারা বলেন, আঙ্গুর ফলের বাগানের মালিক আছে না নাই? মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর ফল পাড়া সুন্নাত না মুস্তাহাব না হারাম? হারাম। এবার বাবাই বলে, ও সন্তান, 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকো, বাগানের ভিতরে ঢুকলাম, যদি কেউ আমাকে দেখে তুমি আমাকে সতর্ক করবা। দাঁড় করায় রাখছে কারে বলেন? ছেলেরে। কে দাঁড় করায় রাখছে? বাবায়। কেউ যেন না দেখে, দেখলে আমারে মিস কল দিবা। তো তখন তোর মোবাইল ছিল না, মানে জোরে চিল্লা এক আওয়াজে দেখতেছে, তা আমি আস্তে করে ফাঁক দিয়ে পলাইয়া ইয়া করবো, তো কেউ দেখবে না। এবার বাবাই ভিতরে ঢুইকা কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। থোকা চিনেন না আপনারা? কেবল টান মারছে। এখনো পর্যন্ত বোর্ড ডিসকানেক্ট হয় নাই, মানে আলাদা হয় নাই। কেবলমাত্র ঠাল নিচে ঝুঁকে এসছে, বোর্ড ধইরা টান মারছে। সন্তান বলে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা, কে যেন তোমাকে ফলো করতেছে। বলার সাথে সাথে বাবায় জোতা মতা হালায় মারছে দৌড়, কারণ বুঝি বাগানের মালিক আয়া পড়ছে। কাছে গিয়া দেখতে আছে কেউ নাই। বাবায় সন্তানরে ধমক দিয়া কয়, তুমি কি আমার সাথে মজা নিতেছো? সন্তান বলে, বাবা, তুমি না বলেছো কেউ দেখলে সতর্ক করতে? বাবা শুনে না, ও মানুষ তো দেখে না, মানুষের আল্লাহ তোমার দিকে তাকায়া আছে। বাবায় তখন সন্তানটারে বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলে, ও সন্তান, তোমার মতো সন্তান আল্লাহ আমাকে দান করছে, শুকরিয়া আল্লাহর, যে তুমি রবের ভয় আমার কলিজার ভিতরে ঢুকায়া দিয়েছো। আল্লাহু আকবার। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? রাত্রিবেলা ঘরের দরওয়াজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায় তাকায় কি দেখেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি তাকায় আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায় আছে আপনার দিকে। আপনার দিকে তাকায় রয়েছে, আপনি কই তাকায় আছেন? মুসলমান ভাইরা আমার, এটাকে বলে আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে একদিন লিখতেছে হাড্ডির উপরে অথবা পাথরের উপরে। যুবক দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলে, ওমর,
জীবনে এমন একটা অপরাধ করছি পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু রবের কাছে আমি গ্রেফতার হয়ে গেছি। হযরত ওমর বলে, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখের পানি কেন ঝরতেছে? যুবক বলতে আছে, রাত্রিবেলা আরামে ঘুমাইতে পারি না, কারণ রাত্রির ঘুম হারাম হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। ছোট হোক বড় হোক, কেউ যদি অপরাধ করে, কেউ তাকে পাকড়াও না করলেও বিবেক তাকে পাকড়াও করে। হযরত ওমর এই যুবককে নিয়ে গেছে নবীর দরবারে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, যুবক কি হয়েছে? যুবক বলতে আছে, এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমি নিজেকে সামাল দিতে পারতেছি না, ভয়েতে রাত্রিবেলা ঘুম হয় না। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে ধিক্কার দেয়, তুমি তো পাপী, কিভাবে তুমি আল্লাহর নেয়ামতের ভিতরে মুখ লাগাও? আল্লাহর নবী বলতে আছে, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? না, শিরিক করি নাই। হাল কাতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করেছো? কয় না, হত্যা করি নাই। তো হত্যা করো নাই, শিরিক করো নাই, তো কি অপরাধ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা খারাপ চরিত্র ছিল। দুনিয়ার সবাই জানতো আমি ভালো, কিন্তু আমি গোপনে একটা মারাত্মক পাপ করি, যেটা ওই পাপটা নিয়মিত করে থাকি। আমার চরিত্র হলো, কোনো মানুষ যখন মারা যায়, ওই মানুষটার মৃত্যুর পরে লাশ যখন কবরে শোয়া দেয়, আমি রাত্রিবেলা গোপনে গিয়া কবর খনন করে লাশ উঠাইয়া কাপন বাজারে নিয়ে বিক্রি করি। তার মানে আমি হলাম লাশের কাপন চোরা, এই কাজটা আমি করি। ঘটনাক্রমে একদিন এমন হয়েছে, শুনতে পাইলাম মদিনার এক সুন্দরী আনসারী নারী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। লাশ দাফন হয়ে গেছে, কবরের কিনারায় দাঁড়াইছি। কবরের কিনারায় দাঁড়াবার পর আমি নিজের হাতে কবর খনন করছি। কবরের মাটি সরাইয়া যখন আমি ভিতরে নজর করে দেখছি, মেয়েটা অনেক সুন্দর সুশ্রী। দেখার পরে আমি আর নিজের নফসকে কন্ট্রোল করতে পারি নাই। মেয়েটাকে ওখান থেকে উঠানোর পরে শরীর থেকে কাপনের কাপনটা আলাদা করে ফেলাইছি। আলাদা করার পরে আমি যখন কাপন নিয়ে বাজারে যাচ্ছিলাম, ইন দি মিন টাইমে শয়তান আমার ভিতরে খাহেসাত পয়দা করে দিছে। তখন আমার নফস বলতে আছে, এত সুন্দরী নারী কই পাবি, একটু জিনার কাজ করে নাও। ইয়া নবী আল্লাহ, শয়তানের ধোকায় নিজের নফসকে আর ঠিক করতে পারি নাই। আমি ওই মৃত সুন্দরী রূপসী মহিলার সাথে আমি জিনা করেছি। জিনা করার পরে যখন আমি চলে যাচ্ছি, মেয়েটার জবানে আওয়াজ আমার কানে ভেসে আসছে, যুবক, এমন জঘন্য কাজ কি আল্লাহর জমিনে কেউ করে? মইরা গেছি গা, এরপরও কেন জিনা করলি? এটা একটা ভয়ঙ্কর জায়গা, কবর। কিছুদিন পর তো তোমার সিরিয়াল আসতেছে, কেমনে থাকবা? কোনো বাপ দাদার পরিচয় কিন্তু কবরে চলবে না। ডানেও মাটি, বামেও মাটি, সামনে পিছনে মাটি আর মাটি, মাটির ঘর। এখানে থাকতে গেলে স্পেশাল কিছু আমলের পুঁজি লাগবে, হয় কারো জন্য জান্নাত অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহর রাসূল তার কন্যাকে বলেন, ইনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাও, কারো পরিচয় কবরে চলবে না। এই মেয়েটার আওয়াজ শুই না আমার ভয় চলে আসছে। মেয়েটা আবার বলতে আছে, কেন আমারে নাপাক করলি? কেন আমাকে অপবিত্র বানাইয়া ফালায়া রাখলি? হাসরের ময়দানে কোন চেহারাটা রব্বুল আলামিনের সামনে দেখাবি? আল্লাহর হাবিব ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে। সব কিছু ফালায়া রাইখা আমি বাড়িতে আসছি, কিন্তু সমস্যা আমার ঘুম হয় না। পাপ এমন জিনিস যা বাপেরেও ছাড়ে না। যারা নিয়মিত পাপ করে, কসম আল্লাহর, এরা আরামে ঘুমাইতে পারে না। এদের ঘুম নষ্ট হয়ে যায়, অস্থিরতার মধ্য দিয়ে রাত দিন কাটে, রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে, মানসিক ডিপ্রেশনে ভুগে,
চাকরি নাই, কেমনে খাবো, কেমনে চলবো, গোপনে পাপ কইরা কইরা রিজিকের রাস্তা বন্ধ কইরা ফেলাইছো, মুরব্বীদের সাথে বেয়াদবি করে করে রিজিক সংকীর্ণ করে দিয়েছ, যেখানে হাত দাও সেখানে অন্ধকার, যেখানে হাত দাও সেখানে অশান্তি। এমন মানুষ সমাজে আছে না নাই? মানসিক অশান্তির মধ্য দিয়ে রাত দিন কাটায়, কোথাও শান্তি নাই। আল্লাহর হাবিব যুবককে তাড়ায় দিছে দুরুহা। মৃত মহিলার সাথে এত জঘন্য কাজ কি কোনো মানুষ করে? যুবক এবার চোখের পানি ছেড়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে আর কেউ নাই রে আল্লাহ। জীবনে এমন একটা অপরাধ করছি, আল্লাহর হাবিবও তাড়ায় দিছে, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়াইছি, এর উপরে যদি আরো জায়গা থাকতো আমি আপনার কাছে গিয়ে কুদরতি কদম ধরে আপনার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহু আকবার। কিন্তু আমার সেই শক্তি নাই, সামর্থ্য নাই, আপনার কাছে যেতে পারি না। যদি আমাকে ক্ষমা নাই করেন তো আপনি আসমান থেকে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দেন। আর যদি আপনি মনে করেন যে আমার মতো ক্ষুদ্র মানুষটারে ক্ষমা করলে আপনার রাজত্বে কোনো ভাটা পড়বে না, কারণ আপনি বলেছেন আল্লাহুস সামাদ, আপনি নাকি বেনিয়াজ বেমুখাফিকি। আপনি যদি জাহান্নামের সব মানুষগুলারে ক্ষমা কইরা জান্নাতে দিয়া দেন, আবার জান্নাতের সব মানুষগুলারে জাহান্নামে দেন, পৃথিবীর কারো শক্তি নাই আপনার সামনে আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক না বে ঠিক? অতএব আপনি ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন তো আমার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আইসা হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সব মানুষদেরকে বানাইছে একজন, তিনি হলেন কে? এদেরকে টাইম টু টাইম রিজিক খাওয়ায় আল্লাহ। তাহলে আপনি এই যুবককে কেন তাড়ায়া দিছেন? যুবকের চোখের পানি আর আল্লাহর ভয়ের কারণে অতীতের যত পাপ ছিল সব আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল বুকাউ মিন খাশিয়াতিক, অনেক কারণে মানুষের চোখের অশ্রু ঝরে। আল বুকাউ মিনাল ফারাহ, অতি খুশিতে মানুষ কাঁদে। আপনার ছেলে বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছে, বাবায় তখন ধান খেতে ধান লাগাইতে আছে, খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দেয়। আপনার সন্তান সারা বাংলাদেশে বেফাকে স্টান করেছে, বাবায় রিক্সা চালায়, খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আপনার সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীকে তাক লাগায়া লাল সবুজের পতাকা উড্ডীন করে সারা পৃথিবীকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে, বাবাই শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কান্না করে। অপ্রত্যাশিত কোনো বিষয় যখন মানুষের সামনে আসে, এমন একটা সন্তান আল্লাহ আমারে দিছে, যেই সন্তান আমি মসজিদে যাওয়ার আগে ফজরের টাইম এসে প্রথম কাতারে দাঁড়ায়, বাবায় তখন অতি সুখে চোখের পানি ছেড়ে দেয়, আছে না নাই? আর একটা কান্না হলো আল বুকাউ মিনাল হুজুন, কষ্টের কান্না। আঘাত করেছে, কেঁদে দিয়েছে, সন্তান মারা গেছে, কান্না করেছে, স্ত্রী হঠাৎ মারা গিয়েছে, চোখের পানি বের হয়, অথবা নিজে অসুস্থ হয়ে গেছে, চোখের পানি বের হয়, বিচ্ছেদের চোখের পানি। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল হুজুন। আর একটা আছে আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। আল বুকাউ মিনাল খাশিয়া, আল্লাহর ভয়। কিছু মানুষের রাত্রিবেলা যায় নামাজে চোখের অশ্রু ঝরে। আল্লাহু আকবার, আল্লাহর ভয়। মজার একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছে। সম্পর্কের দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কি হয়? শ্বশুর হয় না?
শ্বশুর হয় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের স্ত্রী সহধর্মিণী, আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব আমার ঘরে আসলো। গভীর রাত, আল্লাহর হাবিব আর যায় নাই, আমার বিছানায় শুয়ে পড়ল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরায় উল্লেখ করেন যে একই বিছানায় একটা বালিশের উপরে আল্লাহর হাবিব মাথা দিয়ে, মা হাফসা মাথা দিয়ে পাশাপাশি শুয়ে আছে। আরো একটা বর্ণনা আসছে যে মা হাফসা বলেন, আমার গালের সাথে বিশ্বনবীর গাল লাগায়া রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমগো দেশের জামাই বউ তো দুইজনে দুই জায়গায় কোদাল লইয়া হইয়া থাকে, কথা কান না কা। মাদ্রাসা মসজিদের মাহফিল ওই রং ঢঙে যাওয়া যাইবে না, ঝামেলা আছে। ভাইরা আমার, কয় হুজুর বউ কথা হনে না, তাবিজ দেন। আমি কই তাবিজে কাজ হয় না, ইদানিং তাবিজের অ্যাকশন নষ্ট হইয়া গেছে, আমি এখন ইট পরা দেই। ও মাই গড, ইট পরা মানি? বড় একটা ইট নিয়ে আইবেন, দামি ইট, পিওর ইট, 1 নম্বর ইট, ওইটা পরিয়া দেবো, গলায় ঝুলায় রাখবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। রাসূলুল্লাহ বলেছে, যেই ঘরে সালাম দেওয়া হয় না ওই ঘরে ব্যক্তি ঢোকার আগে শয়তান ঢুকে। তা আপনি যে বিয়ে করছেন, 30 বছর সংসার করেন, 15 বছর সংসার করেন, সত্য কইরা কইেন, মিছা কইবেন না। কেন হুজুর মানুষের সামনে কি আর মিছা কওয়া যায়? তো বউরে কোনোদিন সালাম দিছেন? এটা একটা শরমের বিষয়, এটা কেমনে সালাম দিয়ে রে আমি? তো সালামের চেয়ে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর কি হতে পারে? আপনি ঘরে ঢুকবেন, আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ব্যস্ত মানুষ, লম্বা করার দরকার নাই, তো এই ঢুকন আসসালামু আলাইকুম। এখন তো মানুষ সালামটাও পারে না। এই বড় বড় সাহেবেরা ইয়া মাইক লয়ে খাড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, আছে না নাই? তো ছাত্ররা তো বইয়ে বইয়ে মুখে টিস্যু দিয়ে আসে, ওরে বস বোমবাস্টিং মার্কা নেতা, সালামটাও পারে না। ঠিক না বেটি? সালামটাও শিখে না। একটু শুদ্ধ করে সালাম দেন। কেউ যদি সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে যারা বয়ে রয়েছে সবার মাথা ঠাড়া পড়ুক, এটা তরজমা। এইটা সালাম কি মানুষের কথা না আল্লাহর কথা? তো কোরআনের আয়াত, সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে রব্বুল আলামিন প্রথম সালাম দিবে। তো সালামটাও তো শুদ্ধ করে পারে না। এরা যদি মাইক নিয়ে বলে এদেশে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে, এগুলো বন্ধ করা দরকার, বুঝতে হবে এদের জন্মে ভেজাল আছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, সালাম কালাম নাই, এজন্য সম্পর্ক দুর্বল হয়ে গেছে। ঠুনকো কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হাদিস শরীফে আসছে, যখন কোনো মানুষ ঘরে ঢুকবে তখন আগে সালাম দিবে। আর মুসলমানদের উপরে মুসলমানের হক আছে 6টা। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক কয়টা? 6টা হক। সাধারণ যারা আছেন তারা কয়েন, বাকি তো সবাই পারে। 6টা হকের প্রথম হক হলো দেখা হওয়ার সাথে সাথে আগে আপনি বলবেন গুড মর্নিং, নাকি ভাই? কি বলবেন? সালাম। এবার আপনারা সুন্দর করে, যারা সাধারণ মানুষ আছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে জিহ্বা লড়াইয়া চমৎকার ভাবে একটা সালাম দেন তো সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, একটু জিহ্বাটা লড়া দিয়ে দিয়ে না, জিহ্বাটা এক জায়গায় চাপে রাখেন না। সালাম দিতে গেলে জিহ্বাটা একটু লড়া দেওয়া লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে। আর তো হলো না এটা। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যেটুকু কইছে এই ঢুকি কইছেন, বেশি কর দরকার নাই। যদি সময় থাকে একটু বাড়ায় কন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রম করে, বাহিরে ক্ষেত খামারে কাজ করে, অনেক কষ্ট করে। আমি যেমন ভাবি যে আমি সারাদিন কষ্ট করি, 24 ঘন্টার মধ্যে মোটামুটি 15-16 ঘন্টা গাড়ির ভিতরে বয়ে থাকি, গ্যাসের গাড়ি, এই জ্বালা ওই জ্বালা, ফোন, এত যন্ত্রণা, সারাদিন ম্যাক্সিমাম দিন প্রোগ্রাম, একাধিক প্রোগ্রাম, খুব কষ্ট করি আমি। আর আমার ম্যাডামে ঘরে বয়ে খুব মজে মাঝে আছে, তাই তো। ওরে আল্লাহ, ঘরে গিয়ে দেখি যে মাইয়া একটা কান্দে বাথরুমে আর একটা বাথরুমের বাইরে, এদিকে আগে ওদিকে মতে, আছে না নাই? চুলা এদিকে ড্যাম হয়ে গেছে, গ্যাস কমে গেছে, তরকারি দেশে অর্ধেক গেছে পুররা। এখন তো দেখি হেরছে আমি শান্তিতে আছি, কথা কান না গা? ঠিক কথা।
এখন সারাদিন বাহিরে কষ্ট করার পরে আপনি যখন পুরুষ মানুষ ঘরে যান, দেখেন শান্তির রাস্তা কেমনে বন্ধ হয় না। শান্তি নাই তো আপনার ঘরে, কেমনে শান্তি পাইবেন? সারাদিন টুপি খুললে চার দোকানে বইয়া হুজুরকে সমালোচনা করেন, শান্তি আইবে কুম্বিদ্দে। এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কথা এটি। তো শান্তি কিভাবে আসবে? সারাদিন বাহিরে পরিশ্রম করার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন আপনি ঘরে যাবেন, যাওয়ার পরে আপনি ঘরের দরওয়াজায় ধাক্কা মারবেন অথবা ডাক দিলেন, এদিকে ঘরের স্ত্রীও কিন্তু সে ব্যস্ত মানুষ, চুলার কিনারায় গরমের ওই জায়গায় বয়ে রয়েছে 1.5-2 ঘন্টা, বাচ্চাগুলোর পায়খানা পোছড়াবে, এই সেই খাওয়া, স্কুলে নানান ঝামেলায় সে আছে, সেও ফুল পিকাবে আছে। এখন আপনি মেজাজ গরম নিয়ে ঘরে ঢুইকায় যদি কন, এ কুদ্দুসের মা বাপ দে, ওরে আল্লাহ, আবার কোন আজরাইল আইছে? আপনি যদি এই ব্যবহার করেন, তখন আপনার স্ত্রী বলবে অগারফু মগা, হারা জীবন জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটারে তেজপাতা বানাইছে, ঠিক না ব্যাঠি? এটা বলে ফেলবে। আপনি গোপনে শুনেন কি বলে সে। আর যদি আপনি ঘরে ঢোকার পরে বলেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, ওরে আল্লাহ, এটা আবার কি? না, ওদ্দুর কর দরকার না, আপনি এই ঢুকন আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী বিশ্বাস করেন হালকা একটু মৃদু হাসি দিবে। আল্লাহু আকবার। না সালাম তো জীবনে শুনি না, আজকে হঠাৎ সালাম। এরপরে যদি আপনি বলেন বিবি আমার হাতটা বাড়ায় দাও, মুসাফা করি। মুসাফা মানি একটু হ্যান্ডশেক করি। আপনার স্ত্রী দেখবেন লজ্জায় হাত বাড়াবে না। আপনি টাইনা জোর কইরা যদি হাতটা বাড়ান, আপনার স্ত্রী খামি দিয়া হাতটা পিছনে, বাচ্চা কাচ্চা দেখতে আছে, লজ্জা শরমের ব্যাপার স্যাপার আছে, ঠিক না ব্যাঠি? এটা তো খারাপ না, ভালো জিনিস। হাদিসে আছে হাতের সাথে হাত লাগাও, মুসাফা করো, 2 হাতের মাঝখান থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ কইয়েই শেষ হইবে না, আস্তে কোন সুবহানাল্লাহ, ঘরে হলে সমস্যা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আপনি আপনার স্ত্রীকে যদি বলেন বিবি আমার পরিশ্রম তুমিও করো আমিও করি, হাতটা বাড়ায় দাও, দুইজনে একটু মুসাফা করি। পরীক্ষিত আমল একদিন টেস্ট করে দেখেন, আপনি মুসাফার ভিতরে যদি 50টা টাকা ঢুকায়া দেন, আর যদি বলেন সকালবেলা লিপস্টিক কিনে ঠোঁটে ঘষপা, সে খুশি না বেজার? এমন একটা হাসি মারবে, বিবাহের পরে এইরকম হাসি আপনার স্ত্রীর মুখে দ্বিতীয় কোনোদিন দেখেন নাই। আল্লাহু আকবার। সালাম মানি শান্তি, বলেন সালাম মানি কি? শান্তি। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া, রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত আমিও শুয়ে আছি, রাহমাতুল লিল আলামিন আমার বালিশে গাল লাগাইয়া ঘুমায়, আল্লাহর হাবিবের গাল মোবারক আমার গালের সাথে লাগাইয়া দিছে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বারান্দায় যখন কান লাগাইছি, তখন আমি শুনতে পাইলাম আমার ভাই আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায় কাঁদে, আর আমরা রাত জাগ্গে জাগ্গে মোবাইল টিপি। মা হাফসা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার ভাই আব্দুল্লাহ আমার আব্বার সন্তান, সে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, একটি আয়াত বারবার বারবার তেলাওয়াত করে। আল্লাহর হাবিব আয়াতটা তো বারবার পড়তে আছে, সেই আয়াতটা হলো কাল্লা ইন্নাহু মা'আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের রবকে চোখ দিয়া দেখবে না। ও হাফসা, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? কিয়ামতের ময়দানে চোখ দিয়া সে তার রবকে দেখবে না, এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে? মানুষ নামাজ পড়ে, দান করে, সাদাকা করে, মা বাবার খেদমত করে, কিন্তু যদি গুনার কারণে হাসরের ময়দানে চোখ দিয়ে আল্লাহরে দেখতে না পারে, এর চেয়ে কষ্টের বিষয় আর কে হতে পারে?
আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহুম মা'আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। কখনোই তারা তাদের রবকে চোখ দিয়ে দেখবে না, যারা দুনিয়াতে নর্তকী দেখে দেখে চোখ নাপাক বানাইছে, যারা দুনিয়াতে ল্যাংটা নাচ গান দেখে দেখে চোখের তৃপ্ত নিয়েছে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদের চোখের ভিতরে সীসা গরম করে গলায়া ঢেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে এই আয়াত শুনে বারবার কেঁদেছিল। আল্লাহর হাবিবের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি কেউ ভয় পাইতো না, আল্লাহর নবীর চেয়ে বেশি ভয় পৃথিবীতে কেউ পাইতো না। সেই নবীও দোয়া করত, আল্লাহ আমার অন্তরে আপনার ভয় এমন ভাবে দেন গুনাহ এবং আমার মাঝখানে যেন পর্দা পড়ে যায়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার মাঝখানে আর গুনার মাঝখানে যেন পর্দা লাইগা যায়, আমি যেন গুনার দিকে ধাবিত হতে না পারি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মান মর্যাদা বড় বানায়া দেন। এজন্য রব্বুল আলামিন বলেন যখন মানুষের সামনে আমার কথা বলা হবে, যখন মানুষের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, তখন মানুষের কলিজার ভিতরে আমার ভয় চলে আসবে। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের জাম যা মানুষকে সমস্ত গুনাহ থেকে ফিরায় রাখে। এই সমাজে অনেক ডাকাত দেখছি, অনেক সন্ত্রাস দেখছি, যারা এক সময় ডাকাতি করে জেলখানায় গেছে, বের হওয়ার পরে এখন মানুষ হত্যা করে, আছে না নাই? রিমান্ডে নেয়, শাস্তি দেয়, এরপরেও ভালো হয় না। আবার এমন ডাকাত চোরদের ঘটনা শুনছি জেলখানায় থাইকা আলেমদের কাছ থেকে বয়ান শুইনা জেল থেকে দরবেশ হয়ে বের হয়েছে। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ, খোরশেদ আলম কাসিমি সাহেব, তাদের মুখে একাধিকবার শুনছি জেলখানায় এমন টপ লেভেলের সন্ত্রাস খুনি যারা তাদের মুখ থেকে কোরআনের অমীয় বাণী শুনে আল্লাহর ওলি হয়ে জেল থেকে বের হয়েছে। এজন্য মানুষকে ভালো করার জন্য একটা মেডিসিন দরকার, চিল্লায় বলেন সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। হারকে দারত খাউফে কদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। এজন্য সন্তানগুলাকে দিনদার বানান, পরেজগার বানান, আল্লাহর ভয় সন্তানের কলিজার ভিতরে দেন। সন্তান আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন, হোঁচট খেয়ে পড়ে গেলে তখন আপনি বলেন বাবা আমি আছি না, এটা বলবেন না, বলবেন বাবা তোমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহর ভয় সন্তানের কলিজায় ঢুকায় দেন। যখন সন্তান নামাজ পড়তে চাবে না তখন আপনি বলেন সন্তান তোমাকে তোমার রব দেখে। যখন সন্তান খারাপ রাস্তায় পা বাড়াবে তখন আপনি বাবা তাকে টিপস দেন, তোমাকে কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? মুসলমান আল্লাহর গোলাম, পাথর আল্লাহর ভয় কাঁদে, পাথর আল্লাহর ভয় কাঁদে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ আর পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নাম ভরে রাখবে। তামবিহুল গাফিলিন আসছে, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ি অঞ্চল, তাকায় দেখতেছে একটা বড় পাথর, তার শরীর বায়া বায়া পানি পড়তেছে। পাথর আল্লাহর ভয় কাঁদে। আমি তো চোখ দিয়া দেখছি খাগড়াছড়িতে, খাগড়াছড়িতে কালা পাহাড় একটা এলাকা আছে, গিয়া দেখবেন বড় বড় পাথর, ডানে বামে কোনো ঝর্ণা নাই, কিন্তু পাথরের বুক বেয়ে বেয়ে পানি পড়ে। স্থানীয় ওলামায়ে কেরাম বলে এটা মানুষের কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন পাথর একজনের ভয় কাঁদে, তিনি হলেন কে? আল্লাহর ভয় কাঁদে পাথর। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন পাথর কাঁদে, প্রশ্ন করলেন পাথর তুমি কেন কাঁদো? পাথর জবাব দেয় আল্লাহ তাআলা মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম ভরে রাখবে, এজন্য কাঁদি।
যা আমার অবস্থাটা যেন জাহান্নামে না হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, জাহান্নামের লাকড়ি যেন না বানায়। আপনি একটু দোয়া করেন যেন রব্বে কারীম আমাকে জাহান্নামের ইন্ধন না করে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাথরকে মাফ করে দেন। সে আপনার ভয় অস্থির হয়ে গেছে, কাঁদতেছে। বাচ্চা যদি কাঁদে তো মা নরম হয়ে যায়, বাচ্চাকে বুকে টেনে নেয়। তো কোনো মানুষ যদি কেঁদে দেয় তখন মানুষের দিলে মায়া লাগে। পাথর কাঁদে, মাফ কইরা দেন। মুসা আলাইহিস সালাম পাথরকে সুসংবাদ দিল, আল্লাহ কইছে তোমারে মাফ কইরা দিছে, জাহান্নামের লাকড়ি বাড়াবে না। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়া যায়, তাকায় দেখতেছে পাথরের আবার বুক চিরে পানি বের হয়। তখন আবার প্রশ্ন করলো, পাথর কেন কাঁদো? পাথর জবাব দিচ্ছে, আজকে এই জন্য কাঁদি যে রব্বে কারীম আমার মতো একটা ক্ষুদ্র পাথরকে ক্ষমা করে দিয়েছে। এই খুশিতে, এই আনন্দে আমি আল্লাহর কাছে কাঁদি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম মাঝে মাঝে ঘরের দরওয়াজা লাগায় দিবেন। শক্ত দিল নরম হয় না। গুনাহ করে করে কলবটারে শক্ত বানায় ফেলাইছি। দুনিয়ার সমস্ত অসভ্যতা, বেহায়াপনা আমাদের দিলগুলারে শক্ত বানায় ফেলাইছে। দরওয়াজা জানলা লাগায় দিয়া মুরাকাবার হালতে থাকবেন। পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে দিবেন। এরপরে আপনি ভাববেন যে আপনি মারা গেছেন, আপনার লাশ ঘর থেকে নামাইতেছে। আপনাকে মানুষ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ বলবে তাড়াতাড়ি দোকানে কাপড়ের কাপড় আনতে যাও, কেউ বলবে তাড়াতাড়ি মাটি খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি আতর গোলাপ লাগায়া লাশ নষ্ট হয়ে যাবে, দাফন করে দাও। বেশি বেশি এই চিন্তা করবেন, মুরাকাবা করবেন, দিল দেখবেন নরম হয়ে যাবে, নিজের অজান্তে চোখের পানি বের হয়ে যাবে। দুনিয়ায় থাকার জায়গা না রে ও যুবক। দুনিয়ার থেকে মানুষ হঠাৎ হঠাৎ বিদায় হয়ে যায়। এই তো কয়েক মাস আগে ঢাকার থেকে লঞ্চ বরিশাল যাওয়ার আগে লঞ্চে আগুন লাগছে, গোটা পৃথিবী দেখছে। এমনও যাত্রী ছিল যার বাড়ি আমার বাড়ির পাশে, যার আগামীকালকে বিবাহ, হাতে মেহেদি লাগাইছে, বাইতুল মুকাররম থেকে নাকফুল কিনেছে। বাংলাদেশের সমস্ত পত্রিকায় হেডলাইনে এই চিত্রটা ভেসে উঠছে। আগামীকাল যার বিবাহ, হাতে মেহেদি লাগাইছে, লঞ্চে কেবিন ভাড়া নিয়ে ঘুমাইছে। কল্পনাও করতে পারে নাই যে আজকের রাত্রটা জীবনের শেষ রাত। এটা তার মাথার ভিতরেই ছিল না। এদিকে মা বারবার টেলিফোন করে, সন্তান আজকে কেন যেন আমার জিহ্বা শুকাইয়া যায়, কেন যেন আমার কলিজা শুকায়া যায়। কারণ মায়ের কলিজার সাথে সন্তানের কানেকশন লাগায় দিয়েছেন কে? ঘুমাইতে পারে না। সেই টেলিফোনের রেকর্ড আমরা শুনেছি রে বাবা। মায়ের সেই আহাজারি চিৎকার, কান্নার আওয়াজ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। রাত তখন 2টা বাজে। সন্তান টেনশনে পড়ে গেল, হঠাৎ রুম কেন গরম হয়ে গেছে। ডানে বামে তাকায় দেখতে আছে ধোঁয়ার ধোঁয়া, ধোঁয়ার ধোঁয়া। বুঝতে আর বাকি নাই যে বাহিরে আগুন লাগছে। যখন দরওয়াজা খুইলা বের হতে চায়, গিয়া দেখলো দরওয়াজা আরো গরম হয়ে গেছে। বাথরুমে ঢুইকা পানি সারবে, পানির লাইন বন্ধ হয়ে গেছে, বাথরুমও আগুন ঢুইকা গেছে। সন্তানের বুঝতে বাকি নাই সূর্য এখানে নিভে যাবে, হায়াতের জিন্দেগির সমাপ্তি ঘটবে, এটা কল্পনাও করতে পারে নাই আগে। এবার সন্তান মাকে টেলিফোন করে বলল, মা বিদায়ের সালাম। কোনোদিন ভাবতেও পারি নাই এভাবেই যে আমাকে লঞ্চে পুরে শেষ হতে হবে। আব্বারে জানায়া দাও আমার লাশটা যেন মসজিদের পাশে দাফন দেওয়া হয়। চিন্তা করে দেখেন একটা মানুষের শেষ অবস্থাটা কেমন হয়। একটা মানুষের হায়াতের জিন্দেগি সমাপ্তি ঘটলে কথা মুখ থেকে বের হয়, মসজিদের পাশে যেন আমার দাফন করা হয়। কিছুক্ষণ পরে যুবকের মোবাইল পুড়ে গেল, হাত পুড়ে গেল, মাথা পুড়ে গেল, পুরা দেহটা ঝসলে গেছে, কয়লা হয়ে গেছে। রুম থেকে পানি আর রক্ত চর্বি গইলা গইলা পড়তেছে। সকালবেলা লাশ কয়লার মতো বের করে এরপরে কোনো মতে দাফন দিয়া রাখছে। গত 3-4 দিন আগে আপনারা দেখছেন ঢাকায় মহাখালীতে 13 তলার বিল্ডিং এ আগুন লাগছে। একটা মহিলা বাঁচার জন্য ওখান থেকে ঝাঁপ
মহিলা কল্পনা করতে পারে নাই যে এখানে আগুন লাগবে। আনন্দ এনজয়ের সময় হঠাৎ দেখবা জীবনটা অন্ধকার হয়ে যাবে। এজন্য মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিজের আব্বা আম্মাকে বাঁচাও, নিজের ঈমানটারে বাঁচাও। আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। যতদিন বেঁচে আছি ওলামায়ে কেরামদের সাথে নাফরমানি করব না, দুশ্মনী করব না, নিজের ঈমান ও আমলকে পুঁজি বানায় নিব। গুনার রাস্তায় পা বাড়াবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। যতদিন আল্লাহ দুনিয়া বাঁচায় রাখছে ততদিন দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে জীবনের শেষ বয়ান হতে পারে, জীবনের শেষ রাত হতে পারে। পাক্কা নিয়াত করে নাও, তওবা করে নাও, জীবনে কোনোদিন ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করব না, নামাজ ছাড়ব না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাবের সাথে লাগায়া দেন। জীবনে একবার নবীজির রওজার সবুজ গম্বুজের সাথে হাতটা লাগায়া দেন। আল্লাহ, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দ্বীন, তা'আবদু বাকিবু আদবর আবেদিন, তলাবারা চে খুশিও চেহেরফ, হাফেজ সাদর কোরআন খালি দিলারফ। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, একজনকে ভয় পাওয়া লাগবে। তিনি হলেন কে? দোয়া করেন যেন আল্লাহ পাক আমার এই ভয়টা আগে দেয়, কারণ শয়তান আমার পিছনে বেশি লাগিয়ে থাকে। শয়তান আপনাদের চাইতে ওলামায়ে কেরামদের পিছনে বেশি লাগিয়ে থাকে। 1 লাখ মানুষকে পদস্খলন করলে, ধোঁকা দিলে যতটুকুন শয়তান সফল না হয়, একজন আলেমকে ধোঁকা দিলে শয়তান এর চেয়ে বেশি সফল হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে, বলেন আমিন। মাজলুম আলেমদের প্রতি আল্লাহ তাআলা যেন দয়ার চাদর বিছায়া দেয়। এখনো যারা ভিতরে আছে আল্লাহ পাক তাদেরকে যেন খুব দ্রুত আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়। আমিন বলেন, আমিন বলেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দিল থেকে দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা রাখে। আমিন বলেন। গাজার মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা ঈমানের শক্তি দ্বিগুণ বাড়ায় দেয়। আমিন বলেন। হামাসের ঈমান ও আমলকে আরো মজবুত করে দেয়। দুনিয়ার লাইনে যা দরকার, যত অত্যাধুনিক প্রযুক্তি শক্তি দরকার, সবগুলো যেন আল্লাহ তাআলা হামাসকে দান করে। আমিন বলেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলিম উম্মাকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত আকাবির বুজুর্গানের দিনকে কবুল করে নিক। যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের আলা মাকাম করে দিক। আমিন বলেন। দেখেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ঘুমিয়ে আছে, নেকির পাহাড় গইরা গেছে। প্রতিদিন তার জন্য হাজার হাজার ছাত্ররা দিল থেকে বিকাশের মতো নেকি কবরে পাঠায়। আল্লাহু আকবার। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, প্রতিদিন তার জন্য কিছু না কিছু নেকি তার কবরে পাঠায়। জীবনটারে এমন ভাবে গঠন করেন যেন আপনার মৃত্যুর পরে আপনার জন্য কিছু না কিছু নেকি মানুষ কবরে পাঠায়। মাদ্রাসায় 2 বস্তা চাউল পাঠায়া দেন, 200 ইট দিয়ে দেন, 10,000 টাকা পাঠায়া দেন। 2-4-10টা ছাত্র লেখাপড়া করে কোরআন শিখুক। যতদিন তারা জীবিত থাকবে তাদের মাধ্যমে যতদিন ইলমে দ্বীনের ফায়দা হবে, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াবের একটা রাস্তা আপনার জন্য কবরে খোলা থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করুক, মাদ্রাসা মসজিদকে কবুল করুক। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বলেছি, ভুল বেয়াদবি হলে আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।